কেন বলুন তো? যে উসমান গনি বড় লোক ছিল, বাবা ধন দৌলতের মালিক ছিল। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার হলো জামাই। জোরে বলেন, আমার নবীজির দুই বিটিকে বিবাহ করেছিলেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার টাইটেল হয়ে গেছে হযরত উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। এ উসমান, তুমি যদি চোখের পানি বন্ধ করতে পারবা, তুমি পারবা। বাবা উসমান গনি বলতেছে, বলো নবী গো কি হয়েছে বলুন। আমার নবীজি বলতেছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে যখন আমি আসতেছিলাম, রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা ছিল গো। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবো, আমার চোখ মুবারকের পানি থামবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে বাবা চলে গেল। ইহুদিকে বলছে, ওরে ইহুদি রে, বল তোর খেজুরের গাছের দাম কত টাকা নেবে বল। ইহুদি বলছে, গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। ইহুদি বলছে, করব না। উসমান গনি বলছে যে করতে হবে। বলে উসমান গনি বলছে করতে হবে। ইহুদি বলছে, আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, ওরে ইহুদি যা, তোকে সুযোগ দিয়ে দিলাম, একটা গাছের পরিবর্তে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব। ইহুদিটা বলছে, বলে মনে মনে চিন্তা করছে, সুযোগ তো পেয়ে গেলাম। এদিকে ইহুদিটা বলছে, উসমান গনি তাইলে তুমি নিতে চাও? বলে হ্যাঁ, যা চাইবো তাই দিবে। বলে হ্যাঁ দেব। তখন ইহুদিটা বলছে, বলো উসমান গনি, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের বাগান আমাকে দিতে হবে। উসমান গনি বলছে, যা রে যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছি, বলে শুনে নাও, শুনে নাও, তুমি একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? বাবা উসমান গনি বলছে, বলে ওরে ইহুদি রে, তোরা কি নবীর দয়া বুঝবি রে? তোরা কি নবীর মায়া বুঝবি রে? যেই নবীকে আল্লাহ তৈরি না করলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। জোরে বলেন। আমার উসমান গনি বলতেছে, ওরে ইহুদি তবে শুনে রেখে দে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালাল নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা তোমাকেও বানাতাম না। বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওরে ইহুদি রে, আমি নবী মুস্তাফার চোখ মোবারকের পানি বন্ধ করার জন্য সব দিলাম। ওরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা বাগ বাগিচা খেজুরের বাগান যত যা আছে রে, তার থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবা মুসলমান ভাইরাও, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, খেজুরের গাছটা যখন বাবা কিনে নেওয়া হলো, কিনে নেওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুই বাচ্চাকে নিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন কেন? আমার নবী বলতেছে, বাচ্চারা তোমরা কদিন ধরে অনাহার আছো বলো? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন পর্যন্ত খাই নাই। কদিন? 7 দিন পর্যন্ত খাই না গো নবী। আমার নবী বলছে, উসমান গনি, তোমার বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও, খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে বাবা খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে, আল্লাহ গো, আল্লাহ গো, এই রহমতের নবীর মতো আর কেউ হবে না। যেই নবী আমার গরিবকে যেমন
বাবাজি মুসলমান বিধবাকে যেমন ভালোবাসে, গরিবদেরকে বুকে জায়গা দেয়, অসুখ বিসুখ মানুষকে দেখতে গেলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে যায় না বিয়েবার। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে আপনার খেজুর খাওয়াতে বাবু আর কান্না করতেছি। আমার নবী বলছো বাচ্চারা বলো 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 তোমাদের খিদা কে মেটেছে? বাচ্চা দুটো বলছে নবী গো, আজকে রহমাতাল লিল আলামিনের হাত মুবারক, রহমাতাল লিল আলামিনের রহমতের হাত দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছে, আমাদেরকে এক সপ্তাহ খিদা লাগবে না। বাবা যে মুসলমান ভাই রাসূলমানিকেরাও বাচ্চা দুটোকে যখন বাবা খেজুর খাইয়ে দেওয়া হয়ে গেল, আমার নবী বলছে বাচ্চারা গো, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো না। বাচ্চা দুটো বলছে নবী গো কি কথা বলবেন বলুন। তখন আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো বাবা মাথা দুটো করে নিচে নামিয়ে নিয়েছে বাবা, আর ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে নবী গো বাবার কথা বলতে পারবো না গো। ওগো তার নবীজি বাবার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতেছে বলো বাচ্চারা বলো, অসুবিধা কিছু নাই, কিছু হবে না, বলো বলো বলো। তখন বেরাদার দুই বাচ্চা বলছে নবী গো আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নামটা যখন করেছে বাবা, ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করছে আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী কি বাবা তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি maaf করে দেন গো নবী। ওগো তার নবীজি আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো বাড়িতে দৌড়ে দৌড়ে গেলাম, আমরা স্বামী স্ত্রী আলোচনা করলাম কোনদিন নামাজ ছাড়ব না, কিন্তু একটা মনে ধারণা হয়ে গেল একটাই তো কাপড়, আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করেছি গো নবী, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নামাজে এতই গুরুত্ব দিয়েছে, নামাজে এতটাই গুরুত্ব দিয়েছে, নিজের সন্তানের থেকে আগে নামাজকে ভালোবেসেছে। আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও যাও তোমার দুই বেটাও হলো জান্নাতি। বাবা যে মুসলমান ভাই রাসূলমানিকেরাও আর অনেকে সাহাবীরা ছিল, তারা বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীকে নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার বিবিকে দিলেন, তার বাল বাচ্চাকে দিলেন, কিন্তু নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবেন? আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী গায়বের খবর দেনেওয়ালা। কি গো ঠিক না? আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কি গো বলে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। নবীর জন্য জীবন দিলে পাবে তোমরা জান্নাতকে। জোরে বলেন নবীর জন্য জীবন দিলে যাবে তোমরা জান্নাত
জান্নাতে চলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আর কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না কি গো আরে কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবী তারাই মাওলানা যারা হবে না জি আবাদে মুসলমান আসুন এই রকম নামাজ পড়তে হবে নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে নামাজের ভিতরে পাবন্দি রাখতে হবে যেই রকম বাবাতে মুসলমান আপনি চার দোকানে গিয়ে চা খান আপনি চাওয়ালাকে বলেন চাওয়ালা আজকে চাটা খেতে খুব মজা লেগেছে তো নামাজের ভিতরে মজা তৈয়ার করতে হবে নাকি বলছেন জি তৈয়ার করতে হবে বেরাদর ইসলাম তাহলে কটা হলো বাবজি এক নম্বর কি বাপ মার সেবা করা দ্বিতীয় নম্বর নামাজ এবার 3 নম্বর নাকি বলছেন 3 নম্বর হলো আমার নবী মুস্তাফা বলতেছে ও গো আমার উম্মতানেরা 3 নম্বর হলো তোমরা মিথ্যা কথা বলিও না এখন তো এটাই বাবা চলছে মিথ্যা রাজা কোন স্বামী যদি ফোন করে বিবিকে বিবি কোথায় আছো আছে বাজারে কিন্তু বলতেছে মার বাড়িতে এসেছি এটা মিথ্যা হলো ঠিক হলো না এদিকে স্বামীতে ফোন করছে বিবি কোথায় আছো আছে বাবা ভালোবাসার সাথে আর একটা ভালোবাসার সাথে আমার বলতেছে বলে না আমার ভাইয়ের সঙ্গে এদিকে বেড়াতে এসেছি ভালোবাসার মানুষটাকে ভাই বানিয়ে দিল আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবে বাবা কি ঠিক না বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা তোমরা যদি নারী হতে চাও খাতুনে জান্নাতের মতো নারী হও তোমরা যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও তোমরা যদি নারী হতে চাও হযরত মারিয়ামের মতো হও তোমরা যদি নারী হতে চাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও তোমরা যদি নারী হতে চাও ও মা জননী হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী যেই মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করেনি তার নাম হলো মা ফাতেমা জোরে বলেন মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করেনি তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা নাই ঠিক না সিরিয়াল কাজা নাই তাই বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব নবীকে ভালোবাসবো আমি মায়েদেরকে বলতেছে মা গো সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না সবাইকে তাই কো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে 3 নাম্বার কি বললাম? 3 নাম্বার মিথ্যা কথা বলবেন না। আর মিথ্যা কথা যারা বলবে বাবাজি কাল হাসর মাঠে বাবাজি তাদের জিহ্বাটা কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। কি ঠিক না? জাহান্নামের আগুনে পোড়াবে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তাদের মুখ দিয়ে কি মিথ্যা কথা বেরোবে? বেরোবে? বেরোবে না। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার সেবা করব, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে যাব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি মিথ্যা কথা বলতে বলতে যদি মারা যাও, তোমাদের কবরে সেই রকম আযাব হবে, তোমাদের জিহ্বাটাকে টেনে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও যুবক ভাইরা, এখন মিথ্যা কথা বলতে খুব ভালো লাগছে বাবা। আর দেখবেন একটা যদি কাউকে মিথ্যা কথা বলেন, একটার জন্য বাবা 10টা মিথ্যা কথা বলতে হয়। কি ঠিক না? 10টা মিথ্যা কথা বলতে হয়। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আপনাদেরকে বলে যাই, এই 3টে জিনিস আপনারা সঠিকভাবে মেনে চলবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন নাকি বলছেন? মরার পরে জান্নাতি হবেন না, হবেন না? এই 3টে সব সময় মানতে হবে। আর এখনকার মানুষ বাবাজি ধাপে 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 গুনাহ করতেছে, করছে না? অনেকটা মানুষ আছে গুনাহ করছে। যেরকম বাবাজি কেউ কোন ছেলেরা বাবাজি রাস্তাতে চলছে, পেশাব লেগেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিল। মুসলমানের ঘরের ছেলে হো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। তাহলে বলুন, আজ এই যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাহলে বলুন এই সন্তান মরার পরে জান্নাতি হবে না জাহান্নামে যাবে? জি, আমার আল্লাহ বলতেছে, তোমরা কখনো নাপাক গায়ে বেড়াইও না, সব সময় তোমরা পবিত্র পাক হয়ে বেড়াও। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। আসুন বাবাজি, সামনে রমজান মাস আসছে, কিছু তার বিষয় নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন? জি, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। এই যে পবিত্র রমজান মাস আসছে বাবাজি, এই আমাদের আর কতদিন বাকি? 15-16 দিন, তারপরে কিন্তু রমজান মাস। শুনেন,
বাড়িতে বেটা আছে বিটি আছে তাদেরকে রোজা রাখার নিয়াত করুন, রোজা রাখার কথা হুকুম দিন। কারণ আপনি বাড়ির মালিক হচ্ছেন, বাচ্চাদেরকে রোজা রাখার কথা আপনাদেরকে বলতে হবে না, হবে না? জি চলুন বেরাদ ইসলাম, এই পবিত্র রমজান মাসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত অফার দিয়েছেন, এত অফার দিয়েছেন বাবাজি, যদি বলা যায় তো ইনশাআল্লাহ আপনারা মেনে চলবেন। এক নম্বর, যে পবিত্র রমজান মাসে যদি কেউ 1 টাকা যদি দান করে, কি করে? 1 টাকা যদি কেউ দান করে ফকির মিসকিনকে মাদ্রাসা মসজিদে, তো বাবাজি 1 টাকা দান করার পরিবর্তিতে ৭৭ টাকার নেকি পাবে। কত বললাম? ৭৭ টাকার নেকি পাবে। তাই বাবাজি মুসলমান সোনামানিকেরা, রমজান মাস আসবে, ফকির মিসকিনকে দান করবেন। আল্লাহ বলছে, এই বান্দা বান্দিরা যারা গরিব আছো তাদের জন্য আমি বলে দিলাম 1 টাকা যদি দান করতে পারো ৭৭ টাকা করে নেকি তোমার আমল নামাতে লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন পবিত্র রমজান মাস, এক বাদশার ঘটনা। এই বাদশা বলছে তার বিবিকে, বিবি শোনো, এই রমজান মাস আসছে, এই রমজান মাসে কোন ফকির মিসকিন যদি আসে তাদেরকে দানও করবে না আর ইফতারও করতে দিবে না। কে বলছে? বাদশা তার বিবিকে বলছে। তাহলে বাদশা যখন বিবিকে বলবে, তাহলে বাদশার কথা কার অমান্য করবে? ওকে মেনে চলতে হবে। বাদশা বলছে যদি না মানো তাহলে কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করব। স্বামী গো, ঠিক আছে তাই করব। বাদশা বলে দিয়ে চলে গেল। পবিত্র রমজান মাস শুরু হলো। বৈকাল বেলাতে একটা ফকির ওই বাদশার বাড়ির কাছে গিয়ে হাজির। এ মা খালা, চিল্লাচিল্লি করবেন না, মায়েদের কিন্তু আওয়াজ পাচ্ছি আমি। মা বোনেরা এমন ভাবে থাকবেন যেন আপনাদের আওয়াজ যেন এদিকে না আসে, নাকি গো? এমন ভাবে চিল্লাছে মনে হচ্ছে ওই পারে, মনে হচ্ছে ওই ভিতর, মনে হচ্ছে খানা খাচ্ছে, তাই না? চলুন। তো ফকির বাবা এসে বাদশার বাড়ির কাছে হাজির। ফকির বাবা বলছে, কে আছেন বাড়িতে? বাদশার বিবি বলতেছে, বলে আমি। ওগো বাদশার বিবি, আমার ইফতার করার টাইম হয়ে গেছে, আমাকে একটা রুটি দান করো, রুটি দান করো। কিন্তু বাদশার বিবি বলছে, ফকির বাবা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকে রুটি দান করতে পারবো না। বলে কেন? বলে আমার স্বামীর অর্ডার, আমার স্বামীর হুকুম, আমাকে মানা করেছে। কোন ফকির মিসকিন যদি আছে ইফতার করার জন্য কিছু যদি চাই, তাইলে পরে তাকে দাও হবে না, আর যদি দাও তো আমার প্রতি মাদর চলবে। ও ফকির বাবা আমার কাছে চেও না, চেও নাও। কিন্তু বাবাজি বাদশার একটা বেটি ছিল, তার নাম বাবা হযরতে সাকিনা। জোরে বলেন কি নাম বললো? সাকিনা। এই সাকিনা বলছে, বলে মা কি হয়েছে? বলে বিটি দেখো, একটা ফকির বাবা এসে ইফতার করবে, একটা রুটি আমার কাছে দান চাইতেছে। বিটি গো, তোমার আব্বা তো মানা করেছে, আমি তো দিতে পারবো না, পারবো না। সাকিনা বলছে, মা কটা রুটি বানিয়েছো? বলে বিটি তোমার 2টো রুটি, তোমার আব্বা 2টো রুটি, আমার 2টো রুটি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের 2টা রুটিটা দাও। ভাগের 2টা রুটিটা নিয়ে বাবাজি মুসলমান ভাইরাও, তিনি একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বাবাকে যখন দান করে দিয়েছে রে বাবাজি, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে সকিনার মা বলছে, বেটি গো তোমার আব্বা যদি জানতে পারে তোমাকে ধোবে না, তোমাকে মারধর করবে বেটি। সকিনা বলছে, মা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা টাকা পয়সা ধন দৌলতের মালিক দিয়েছে, ওগো মা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? সকিনা মা বলছে, বেটি না, সেটা কথা নয়, তোমার আব্বা মানা করেছে, মানা তো মানা শুনতে হবে। এদিকে সকিনা বলছে, আব্বা মা তুমি চিন্তা করো না, আমার ভাগ থেকে একটা রুটি দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ফকির বাবা সেই রুটিটা নিয়ে বাবাজি বাদশার গেটের সামনে পাশের দিকে আপনার বসে গেছে ইফতার করার জন্য। কি করার জন্য? ইফতার অপেক্ষা বসে আছে। মসজিদে আযান হচ্ছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, বাদশা এক
পা দুপা করে ঢুকতেছি আর বাবা ফকিরের থালাতে নজর চলে গেছে। কি ব্যাপার, এত সুন্দর রুটি আমার বিবির হাত ছাড়া কাউরের হাতের হবে না। আমাদের এলাকায় এইরকম রুটি কোন মহিলা বানাতে পারবে না আমার বিবি ছাড়া। ইসলাম মাদাসামানিকরাও বাদশা বলতেছে এই ফকির বাবা কোথায় রুটি পেয়েছো? তখন বলতেছে এই বাড়ি থেকে আমাকে দান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, বাদশা জালেম বাদশা বাবা কি করেছে, থালা থেকে রুটিটা তুলে নিয়ে গিয়ে তার বিবিকে বলছে, বিবি রে তুই আমার কথা অমান্য করেছিস রে, তুই আমার কথা মানিস নাই, কেন তুই রুটি দান করেছিস ফকির বাবাকে? সকিনা আপনার কিনা? বাদশার বিবি বলছে, স্বামী গো আমি তো রুটি দান করি নাই, আপনার বিটি সকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও বলে তাই নাকি? বললাম। বাদশা বলছে সকিনা কোথায় আছে, বেরিয়ে আসো। সকিনা ঘর থেকে বেরিয়েছে, বলছে কি হলো আব্বা বলুন। এদিকে বাদশা বলছে, বিটি রে তুমি কোন হাত দিয়ে দান করেছো বলো, কোন হাত দিয়ে দান করেছো বলো বলো। এদিকে বলছে আব্বা জান গো আমার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছি, এতে আবার কি হয়েছে? আমাদের কি জমি জায়গা টাকা পয়সা কমে গেছে নাকি? আল্লাহ আরো বরকত দিবে গো আব্বা, একটা রুটি দান করেছি। রমজান মাসে কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, যদি রমজান মাসে একজন রোজাদারকে যদি এক গ্লাস পানি পান করাতে পারে, আমার আল্লাহ বলছে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও এদিকে বাদশা বলছে এ সকিনা বলো 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 গো তুমি কোন হাত দিয়ে দান করেছো? সকিনা বলছে আব্বা গো আমি ডান হাত দিয়ে দান করেছি। জোর হবে না? ডান হাত দিয়ে দান করেছি। তখন বাবা বাদশা হাতটাকে নিয়েছে, একটা ধারালো অস্ত্র নিয়ে বাবাজি ডান হাতটাকে কাটিয়ে দিয়েছে। বাবাজি পার পার করে দিয়েছি, সকিনার ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিয়েছি। সকিনা হাও হাও করে কান্না করে, আব্বা গো আপনি কি কাজ করলেন আমার? আব্বা গো আমি তো যারা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আব্বা, আপনি আমার হাতগুলো কাটলেন কেন? বাদশা বলছে বিটি রে তুমি আমার কত অমান্য করেছো, তুমি ফকিরকে দান করেছো, ইফতার করতে দিয়েছো, তার জন্য তোমার এটা সাজা। তোমার ডান হাতটা আমি কেটে দিলাম জানো আরো মানুষ বুঝতে পারে এ বাদশার কত ক্ষমতা, নিজের বিটির হাত কেটে দিয়েছে। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও সকিনা কেটে কেটে বলছে মা গো ও মা তুমি কি কিছু বলবে না? আমার জালেম আব্বা আমার ডান হাতটা কেটে দিয়েছে সামান্য দান করার জন্য। বেরাদর ইসলাম মাদাসামানিকরাও যখন বাবাজি কথা বলার পরে বাদশা বলছে সকিনা তুই আমার পিঠে নয়, তোকে আমি তেজ্য পুত্র করলাম, যা বাড়ি থেকে বেরিয়ে যা, তুই আমার কথা মান্য করেছিস। সকিনা বলছে আল্লাহ গো আমি এখন কোথায় যাব, মহিলা মানুষ কার কাছে গিয়ে থামবো? কিন্তু বেরাদার সকিনা বলছে আব্বা গো আমি আর দান করবো না গো আব্বা, বাড়ি থেকে তাড়াইয়া দিও না। বাদশা তার পিটিকে লাথি মেরে মেরে বের করে দিল, লাথি মেরে মেরে আপনার বের করে দিল। ওই ফকির বাবাটা সকিনাকে দেখেছে, কি ব্যাপার সকিনাকে এত মারতেছে কেন? ফকির বাবাটা বলছে কি হয়েছে মা? বলো গো ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার জন্য। ও গো ফকির বাবা গো আমার একটা ডান হাত কেটে দিয়েছে। ওই ফকির বাবা হাত তুলে দোয়া করেছে আল্লাহ এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যেমন ফকির বাবা দোয়া করে দিয়েছে। সকিনা কেঁদে কেঁদে বলছে ওগো ফকির বাবা আপনি মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, আমার জালেম আব্বা আপনার কাছে রুটিটা পর্যন্ত কেড়ে নিয়েছে, আপনি চিন্তা করবেন না। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে সাকিনা বাবা ডান হাতে রক্ত নিয়ে বাবা চলতে লেগেছে, রাস্তা রাস্তা কান্না করছে আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, আমি রাস্তার একজন জানো ফকির হয়ে গেলাম, আমি রাস্তার একজন জানো বলা মহিলা হয়ে
গেলাম সকিনা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। সকিনা বাবা সারা রাত্রি বাবা চলতে চলতে একটা গাছতলা নিচে বসেছে, সারা রাত্রি আল্লাহর ইবাদত করতে আছে বাবা। সন্ধ্যা বেলাতে যখন বাবা মুসলমান ভাইরা সকিনা যখন আল্লাহর ইবাদত সারা রাত্রি করলো, করতে করতে বাবা যখন সকাল হয়ে গেল সকিনা যে গাছটার নিচে বসে আছে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে আসতেছে। আল্লাহওয়ালা ব্যক্তিটা মেয়েটার নজরের দিকে পড়েছে। আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, বিটি গো কি ব্যাপার, তোমার মুখটা এত শুকনো কেন, তোমার ঠোঁটটা এত শুকনো কেন, বলো না। বাবা সকিনা কোনো কথাই বলে না বাবা। যে আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, এ সকিনা কি ব্যাপার, কথা কেন বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি ফকির মিসকিনকে যদি দান করতে পারো মরার পরে হয়তো জান্নাতি হয়ে যেতে পারো। বাবাজি শোনা মানিকেরা, তো বলছে বেটি তুমি এখানে কখন থেকে বসে আছো? সারা রাত্রি। আচ্ছা তোমার নামটা কি? বলে সকিনা। বলো তোমার এই অবস্থা কেন? বলছে আমি এমনি বসে আছি, বাড়ি কথায় বলছে না, বাপের নাম কি বলছে না। বাবা যে মুসলমান ভাইয়েরা শোনা মানে কেরাও, আল্লাহ মানে ব্যক্তিটা বলছে, হে সকিনা তুমি আমার সাথে বাড়ি চলো। বিটি গো তোমাকে আমি বিটি হিসাবে রাখবো। তখন বাবা সকিনা চোখের পানি জোরে বলছে, আল্লাহ গো, মনে মনে বলছে, আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, এখন আমি অন্য জনা বাড়িতে থাকবো। বাবা সকিনা একবার দুবার করে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে বাড়িতে আসলো। আসার পরে বাবাজি 1 বছর যখন পার হয়ে গেল, এদিকে আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, গো সকিনাও তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমার তো বিয়ে দিতে হবে। হে সকিনা তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব দিব। বলে কি প্রস্তাব? গো সকিনা আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ পড়াইয়া দেব, তুমি কি রাজি আছো নাকি? সকিনা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার তো ডান হাত নাই, আমি স্বামীর ঘর সংসার করব কেমন করে আল্লাহ? সকিনা তাও বলছে, বলে ঠিক আছে আপনি বলুন আপনার বেটাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সকিনার সত্যি ওই আল্লাহওয়ালা ব্যক্তির বেটার সঙ্গে আপনার বিবাহটা পড়িয়ে দিল। পড়িয়ে দেওয়ার পর সকিনা ঘরের ভিতর আরাম করতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী কিছুক্ষণ পরে ঘরে আসবে আর সামনে আছে মিষ্টি দুধ, কিন্তু আল্লাহ আমার স্বামী কত বাম হাত দিয়ে দুধ পান করাতে পারবো না। আল্লাহ গো আমার বাম হাত দিয়ে তো মিষ্টি পান করাতে মিষ্টি খাওয়াতে পারবো না। যখন বাবা যে কথা বলার পরে হযরত সকিনা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনার যদি নেক বান্দি হয় গো আল্লাহ, আমাকে আল্লাহ আপনি হেফাজত করুন আমার স্বামীর জন্য। জোর বলেন। বাবা যে মুসলমানের সকিনা কে ছিল বাবা? জীবন নামাজ কাজা করতো না, জীবনে আপনার কিনা মিথ্যা কথা বলতো না, জীবনে বাবা আপনার ঝগড়াঝাটি করতো না, কারোর সঙ্গে গিবাদি করতো না বাবা। তার নাম ছিল হযরত সকিনা। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, আজকালকার আমার মা বোনেরা যারা আছে বাবা, এরা বাবা ঠিক মতো পর্দা করতে পারে না। আরে এই যে একটা পর্দা দিয়েছে, এটা পর্দা না, এটা পর্দা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি গো মিথ্যা না? এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। বলে কেন? ওগো মা জননী জালসাতে পর্দা করো, কিন্তু মা রাস্তাতে পর্দা করো না, ঘাটে পর্দা করো না, শহরে পর্দা করো না। ও মা জননীরা, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী যেখানে চলবা সেখানে পর্দা করো। এখন তুমি দেখাচ্ছ বিশাল বড় একটা পর্দা টেঙে দিয়েছো, পর্দার ভিতর থাকলে পর্দা বলে বলা যায় না, পর্দা বলি ওকেই বলা হয় যার দিল থেকে পর্দা।
এখনকার পর্দা বলে এখনকার যে সমস্ত মহিলারা বোরখা পিনছে দেখেছেন না? বোরখা কিছু কিছু জীবন মেয়েরা যারা আছে, জোয়ান মহিলারা যারা আছে, এরা কিছু কিছু মেয়েরা বোরখা পিনছে বাবা, যে ভালোবাসার সুযোগ খুঁজেছে। কি গো ঠিক না? ওই মায়েদেরকে বলবো, ও মা জননী, তোমার নিয়াত এরকম করো না, তোমার নিয়াত করো খাতুনে জান্নাতের মতো, মরার পরে জান্নাতি হয়ে যাবো। এখন আমি মায়েদেরকে বলবো, মা গো, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার মাথার চুল দেখাচ্ছ, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছ, ওগো মা জননী, আপনার শরীর শুধু তার জন্য যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, স্বামী যদি স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, তাহলে বাবা যে মুসলমান, ওই শরীর স্বামীর জন্য ঠিক আছে। এখন কোন স্বামী যদি বলে, বিবি রে আজকে রাত্রে বেলা সুন্দর করে সাজগোজ করিও, বিবি তো তখন বলবে, বুড়ার ঢং কত দেখো, বলবে না? আর যখন স্বামী চলে যাবে দিল্লি, বোম্বাই, কেরালায়, তখন ওই মহিলাটা আলমারি থেকে বাবা 3000 টাকা দামের শাড়ি বের করবে, বাবা যে গলাতে হার পরবে, মাথাতে শ্যাম্পু করবে, এদিকে একজোটা এদিকে একজোটা, বাবা যে মুসলমান যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটবে আর বলবে, আও ম্যাও, কে তাকাবে তাকাও, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবে চলছে না, চলছে না? স্বামীকে যে বিদেশে, এদিকে খালাতো ভাইয়ের সঙ্গে বাজে ঘরে পান খাচ্ছে, হ্যাঁ ঠিক কিনা বলেন? এখনকার মহিলাদের, সব মহিলার কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে বাবাজি, এখনকার কিছু কিছু মহিলাদের বাবা 2টা 3টা করে স্বামী লাগে, লাগে না? আর এখনকার কিছু কিছু যুবক আছে বাবাজি, বাড়িতে একটা বউ আছে, আরো 2টা বউ লাগে। এই তো দুনিয়া চলছে রে ভাই, কি ঠিক না গো? ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, জোর হবে না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চল বেলা বেশি নাই, মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। জোর বলেন। আর ধন জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে, বুঝবে তুমি, বুঝবে তুমি মরণ কালে, বুঝবে তুমি মরণ কালে, বুঝবে তুমি হায়, পতবে চল বেলা বেশি নাই, মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ঠিক না বাবা? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই দেখেন বেরাদার জন্য আগিয়ে চলুন। যখন বেরাদার সকিনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার স্বামী আসবে, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, কিন্তু আল্লাহ আমার তো ডান হাত নাই, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমার স্বামী যদি ঢুকে যায় বাম হাত দিয়ে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে মিষ্টিও খাওয়াতে পারবো না। এরকম ভাবে
হবে আপনার আল্লাহর কাছে দোয়া করতে করতে বাবা যে আপনার তিনার স্বামী ঘরের ভিতরে প্রবেশ করেছে। বলছে যে স্বামী গো আপনি বসুন, মিষ্টি খাবো, দুধ পান করাবো। বেরাদার তিনার স্বামী আপনার সকিনা সম্মুখে বসে গেছে বাবা, আর কাটা হাতটা বাবা উন্নার ভিতরে রেখেছে। আল্লাহর কি কুদরত, যে সকিনা বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবাজি সকিনা এত আনন্দ এত খুশি, আল্লাহ গো আমার তো ডান হাত ছিল না, ডান হাত তো আল্লাহ আপনি জান্নাতে দান করেছেন। এদিকে বেরাদার স্বামীকে মিষ্টি খাওয়ালো, দুধ পান করালো, করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও। বাবাজি মুসলমান, আজকালকার কোন বিবিরা দোয়া করেছে দেখেছেন? কিছু কিছু মহিলা আছে করে যে স্বামীরা যাকে ভালোবাসে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ গো আমার স্বামী মদ খাচ্ছে, আল্লাহ গো সে যেন মদ না খায়, দোয়া করে কি করে না? অনেক মহিলা আছে করে। বাবা যুবক ভাই আপনাদেরকে বলতে চাই, বাড়িতে বিবি আছে, বিবিকে মোহাব্বত করেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবকদের দোষ আছে নাকি বলছেন? কিছু কিছু যুবকদের দোষ আছে। কেন বলতেছে কথা বাবাজি মুসলমান ভাইরা, কিছু যুবকেরা আছে বাবা ফ্রি ফায়ার পাগলা। ফ্রি ফায়ার ভাবতে চলছে না এলাকা চলে, আমাদের মুর্শিদাবাদে খুব চলছে বাবাজি। ফ্রি ফায়ার পাবজি নিয়ে মেতে আছে। এদিকে বিবি যদি বলে স্বামী গো বাজারে যান, বলো হবে না, স্বামী গো আমার জন্য একটু সুন পাউডার নিয়ে আসেন, বলে টাইম নাই। বাবাজি একটা দুটো হুকুম করতে করতে বাবাজি 2 মাসের পরে বিবিকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করতেছে। আমি আপনাদেরকে বলবো ভাই বিটির বিয়ে দেন, কিন্তু ফ্রি ফায়ার পাবজি বালার সাথে দিয়েন না। কি ঠিক না? ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বেটির যদি বিয়ে দাও 3 মাস পরে ডিভোর্স দেবে, তালাক দিয়ে বাড়ি পাঠাবে। তাই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আপনাদেরকে বলতে চাই, যদি বেটির বিয়ে দেন নামাজ পড়নে বালার সঙ্গে দেন, বেটির যদি বিয়ে দেন কোরআন শিখনে বালার সঙ্গে দেন, বেটির যদি বিয়ে দেন একজন দাড়ি বালার সাথে বিবাহ দেন, আপনার বেটি শান্তিতে থাকবে, সংসার ঠিকঠাক চলবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি বালার সঙ্গে বিবাহ দেন আর গলা কাটা মুরগির মতো ছেলেদের সঙ্গে যদি বিয়ে দেন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা বলুন বাবাজি, এখনকার কিছু যুবকের চুল কাটছে দেখেছেন না? এই সাইডে চুল নাই, ডানে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে 4টা চুল রেখেছে। চুলগুলো কি এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবাজি গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে। ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবাজি গলা কাটটি মুরগি চুল কাটা। ভাই মাথায় সুন্নতের তরিকা চুল রাখুন, নেকি পাবা। কি গো ঠিক না? নেকি বাবা 3 কোয়ালিটি চুল রাখতে হবে মাথায়, নালে এখনকার ছেলেরা বাবাজি এখানে টিকটিকি ছাড়ছে, এখানে লাভ ছাড়ছে, এখানে তারা ছাড়ছে। হ্যাঁ বাবাজি এই যে দুনিয়াতে আল্লাহ বলছে একবার কবর আয়, তোরা নবীর সুন্নাত কে লিয়ে তোরা মজা ঠাট্টা করছিস, করছে না করছে না? জি তাই সুন্নাতের তরিকা চুল রাখুন। 3 কোয়ালিটি আপনারা মাথায় চুল রাখবেন। 1 নাম্বার হচ্ছে বাবরি চুল, মানে সামনেকার চুল গেলে পেছনে হেপি, এটা একটা নবী পাকের সুন্নাত। 2য় নাম্বার হচ্ছে বাবাজি 1 মুঠ চুল, সব দিকে যেন সমান থাকে। আর 3 নাম্বার হচ্ছে একটা নাড্ঢা, এটা জড়ো হবে না। এই 3 কোয়ালিটি চুল যদি রাখো তো নেকি পাবা। আর গলা কাটটি মুরগির মতো যদি চুল রাখো তাহলে আরো গুনাহ হবে নাকি গো ভাই? এখন আবার কিছু কিছু যুবকেরা বাবাজি প্যান্ট শার্ট পরছে বাবাজি, হাঁটু ছেড়ে প্যান্ট পরছেন বুঝছেন। আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এতদিনে স্টাইলে ছেলে পাই আছে। খবরদারি কাজ করবেন না। সুন্নতি যে পোশাক, পোশাক পরুন। লুঙ্গি আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, শার্ট পরেন, অসুবিধা নেই, কিন্তু টাইট প্যান্ট পরিয়েন না। কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বেড়াতে বেড়াতে গেল, পেশাব চাপালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, কিন্তু বসলে কিন্তু সবই যাবে পুরো করে ছিঁড়ে। ছিড়বে কি ছিড়বে না?
তাই তোমার আমার নবী বলেছে তোমরা যখন সফরে যাবে ঢিলা ঢালা পোশাক পরবে আর সফর করবে। কেননা আজকে কিছু কিছু যুবককে দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতেছে। আচ্ছা বলুন, ওই যুবক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, পেচ্ছাপ তার লুঙ্গি তার কাপড়ে লাগবে কি লাগবে না? আর কাপড়ে যদি লাগে নাপাক নাপাক নাপাক, আমার আল্লাহ বলতেছে যারা নাপাক শরীরে বেড়াবে, মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলছে একবার কবরে আয়, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটা যেমন মেলে পিসায় ওই রকম তোমাদের হাড় গুড্ডিগুলোকে আটার মতো পিসবো। অত সহজ না বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন। তাই আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই তোমরা সাবধান হয়ে যাও, সঠিক পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো, দেখবা মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এদিকে বলতেছে, ও আমার যে সকিনা আল্লাহ দরবার হাত তুলে বলতেছে, বল আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ভালোবাসা তৈয়ার হতে লাগলো। বেরাদার দিনের পর দিন যায়, বছর পর বছর যায়, বাবাজি এইরকম ভাবে 5 বছর কেটে গেল। কত বছর? 5 বছর কেটে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা 5 বছর পর বাবাজি সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবাটা এসে বলছে, মা 2টা ভিক্ষা দাও, যেমন বলে। যখন সকিনা ধরপা ধপা করে বেরিয়েছে, বাড়ার পরে বাবাজি সকিনা ফকির মিসকিনকে খুব বাবা ভালোবাসতো, দান খায়রাত করতে খুব ভালোবাসতো। এদিকে সকিনা বলছে, ওগো ফকির বাবা আপনি দান নেওয়ার জন্য এসেছেন? বলে হাও, এক কাজ করেন না, 2টি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, দিয়ে বাড়ি যাবেন। জোরে বলেন। সকিনা যখন দাওয়াত করলো ফকির বাবাকে, ঠিক আছে মা তাই খাবো। ফকির বাবাকে ঘরে ঢোকালেন, ঢোকানোর পরে বসতে দিয়েছেন, বসতে দেওয়ার পরে খেতে দিয়েছেন। আর ফকির বাবা কিন্তু ঝরঝর করে চোখ দিয়ে পানি কিন্তু ঝরছে। সকিনা বলতেছে, এ ফকির বাবা কাঁদছেন কেন, কি দুঃখ আপনার বলুন না?
এদিকে বা ফকির বলতেছে, বলে বেটি গো তোমার মতো একটাই আমারও বেটি ছিল। কি কাণ্ড ঘটেছে দেখেন, তোমার মতো একটা বেটি ছিল, কিন্তু সকিনার বাবা পর্দা করা, মুখ ঢাকা। তখন সকিনা বলছে, গো আমার মতো বিটি ছিল মানে কি একটু ভালো করে বুঝিয়া বলেন। ফকির বাবা বলছে, বিটি গো আমার একটা বিটি ছিল, আমি তার ডান হাতটা কেটে দিয়েছিলাম। যখন বাবা এই কথা বলো, তখন বাবা দি সকিনা বলতেছে, তাহলে আপনার বিটির নাম কি বলুন না? তখন ফকির বাবা বলতেছে, আমার বিটির নাম হলো সকিনা। যখন এই কথা বলেছে, সকিনা যেন আপনার কান্না করতে লেগেছে। বাবা আল্লাহ গো, আমার আব্বার এরকম অবস্থা কেন? আমার আব্বা এরকম ফকির হয়ে গেল কেন? এদিকে সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা, আপনি বলুন না আপনার এই অবস্থা হলো কি করে, কিভাবে কি হলো একটু খুলে বলুন। তখন ফকির বাবা বলছে, বলে বেটে শোনো গো, তোমাকে একটা কথা বলে দিই, দুনিয়াতে একটা বিশাল বড় পাপ কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না তা আমি জানি না। বলে কিসে ক্ষমা বলো? তখন ফকির বাবা বলতে লাগলো, বেটে গো পবিত্র রমজান মাসে আমার বিটিকে এবং আমার বিবিকে বলেছিলাম, কোন ফকির মিসকিন যদি আসে তাদেরকে তোমরা দান করবে না। আমার বিটি সকিনা দান করে দিয়েছিল, আমি তার হাতটাকে কেটে দিয়েছিলাম, তাকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম, এখন পর্যন্ত বিটির খবর পাই না। সকিনা চোখের পানে ঝরঝর করে ফেলে বলছে, আব্বা গো আমাকে চিনতে পাচ্ছেন কি? দেখেন মুখের পর্দাটা সরিয়ে দেওয়ার পরে ফকির বাবা চমকে উঠেছে। এ সকিনা, তোমার তো ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার ডান হাতটা কোথায় গেল বলো, কোথায় গেল বলো বলো। তখন সকিনা বলছে, আব্বা গো আমি হলাম আল্লাহর নেক বান্দি, আমার যেদিন স্বামীর সঙ্গে আমার বিবাহ হয়েছিল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়াবো না, আমার স্বামীকে বাম হাত দিয়ে দুধ পান করাবো না। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বলছে, বলো বিটি সকিনা তুমি হাতটা কোথায় পেয়েছো বলো না, বলো না। সকিনা বলছে, আব্বা দান আমার ডান হাতটা জান্নাত থেকে আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তখন বেরাদার সকিনা বলছে, আব্বা গো আপনি তো অনেক টাকা পয়সার মালিক ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক ছিলেন, কি হলো এই পথের ভিখারি হয়ে গেলেন কেন? তিনার আব্বা কেঁদে কেঁদে বলছে, বেটি গো যেদিন তোমার হাত আমি কেটে দিয়ে বের করে দিয়েছিলাম, তার কিছুদিন পরে আমার জমি জায়গা রাজপ্রাসাদ বাড়ি ঘর টাকা পয়সা সব কিছুই ধ্বংস হয়ে গেল। সকিনা বলছে, আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি অহংকারকারীকে আমি পছন্দ করি না। ওগো আব্বা আপনি অহংকার করেছিলেন, ফকির মিসকিনকে দেখতে পারতেন না, এখন আপনি নিজে রাস্তার ফকির হয়ে গেছেন। আব্বা গো চিরদিন অহংকার থাকে না, সবাইকে একদিন কবরে যেতে হবে। সকিনা আব্বাকে দেখে দে বলছে, বেটে গো বেটি তুমি আমাকে ক্ষমা করে দিও, বেটি গো তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার সঙ্গে জুলুম করেছি, বেটে গো সেই দিন যদি আমি মেনে নিতাম আমার কোন জিনিসই ধ্বংস হতো না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেউ তিনি আব্বাকে বলতেছে, বলো বেটি, তিনি আব্বাকে বলছে, আব্বা গো তাহলে এক কাজ করুন না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আছে না, ক্ষমা প্রার্থনা আছে না, আর ক্ষমা প্রার্থনা যখন তুমি চাইবে আল্লাহ বলে ক্ষমা করে দেবে। যুবক বহুত পাপের কাজ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন। অনেকে যুবক আছে যে অনেক পাপ করেছে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ বলছে, বান্দা তুই একবার আমার দরবার আয় আর তওবা ইস্তেগফার পড়, আল্লাহ যদি রাজি খুশি হয় পাহাড়ের মতো যত গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে যায় আল্লাহ তাদেরকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। তাই যুবক দুনিয়ার হাবড়ি জাবড়ি কাজ ফেলে দিয়ে
তুমি আল্লাহ রাস্তাতে আসো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, জান্নাতীও বানিয়ে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকিনা বলছে আব্বা জান, আজ আপনার অহংকারের জন্য আপনার জমি জায়গা টাকা পয়সা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আপনাকে দেখে দিয়েছে পথের ভিখারি হওয়া কত কষ্টদায়ী। আপনি পথের ভিখারি হয়েছেন আব্বা, বুঝেন আর কোন ফকির মিসকিনদেরকে এই রকম হালাতে দেখবেন না। বাবা যে মুসলমান, এই ছিল সকিনা এবং তার বাবার ঘটনা। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে এই পবিত্র রমজান মাসে দান খায়রাত করার জন্য তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ পাবেন, আল্লাহ পাবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। বক্তা সব চলে এসেছে। মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কই বলতেছে, বলবো নাকি? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। আট জোরে হবে না? আরে দেখেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন তো হযরত আব্দুল মুত্তালিব খুব খুশি হলো। জোরে বলেন। তাকে বলতে আছে আরে যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। জোরে হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। জোরে বলেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কান বাবা। এই জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই, জালসা দিচ্ছেন দেন, কিন্তু বাবা যে বাহিরকার ওলামা ইকরামগণ আসছে তাদেরকে চুল পরিমাণে দুঃখ দিবেন না। দুঃখ দিলে কিন্তু বেকার। আমি যে 300-350 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় এসেছি, আমি একজন মুসাফির। আর আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। তাই বাবাদের মুসলমান যেটুকু পারবেন মুসাফির ব্যক্তির সঙ্গে আপনারা ভালো ব্যবহার দেখাবেন। এই দেখেন বাবা, কিছুদিন আগে আপনার ওই রানাঘাট বলে একটা জায়গা ছিলেন না,
রানাঘাট, ওই রানাঘাটের ওখানে বাবাজি জালসায় গেছি, 2 ঘন্টা ওয়াজ করেছি। ওয়াজ করার পর বিদায় করবে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, আমি যেখানে যাই সেখানে বলেছে ভাই আমাকে এত টাকা দিতে হবে। আর বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, তো ওনার সঙ্গে টাকা পয়সা মিট হয়েছে। মিট হওয়ার পরে বলছে যে হুজুর এখন আপনাকে টাকা দিব না। মানে টাকা দিবে কত? বলছে হুজুর আপনাকে হাফ টাকা দিব। মানে ধরেন যে কি 16,000 হয়েছে, দিবে কত? 8,000 টাকা। তাহলে বলুন, আমরা বেশি বাসা টাকা কোন জায়গাতে লিনি আর লিবও না। এখন বহুত বক্তা বাড়িয়েছে ভাবছি 30,000 টাকা, 35,000 টাকার ভিজিট নাকি বলছেন? জি, এই যে আপনাদের এলাকাতে আমি 4 চাকা নিয়ে এসেছি ভাবছি, আবার কালকে আমাকে গিয়ে জালসা ধরতে হবে। এই সারা রাত্রি বাবা যে জেগে 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 শরীর ক্লান্ত হয়ে যায় আর মানুষের হায়াত কমে যায়। আমাদের একজন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব, আপনারা ফেসবুকের মধ্যে দেখেছেন মনে হয়, উনি ইন্তিকাল করলেন। কঠিন ভাইরাল বক্তা ছিলেন। বেরাদার ইসলাম মাদার সামানিক রাম, তাই ওই জায়গাতে যখন কমিটির সঙ্গে ঝামেলা টামালা হলেন যে ভাই আপনার টাকা আমি লিব না, আমি এমনি বিনা পয়সা জালসা করে গেলাম, আল্লাহ দেখছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক বিচার করবে। তো ও বলছে কি ওর বাড়িতে বসে আছে, বুঝলেন, একটু বড় লোক মানুষ, তো বাড়িতে বসে আছে, তো বলছে এই আপনি বাড়ান, আপনার মতন বক্তার দরকার নাই, আপনার মতন হ্যান দরকার নাই, মানে যাবতীয় বাবা যে একবারে দুর্নাম, মানে এমন ভাবে অপমান করছে যা বলার আপনাদেরকে কথা নয়। জি, তো বাবাজি ওই জায়গা থেকে চোখ দিয়ে পানি বের করতে করতে আসলাম। আমি যে শুনেন, আজ আপনার এলাকা পেয়ে আমাকে একা পেয়ে আপনি ধমক মারলেন, অহংকার করলেন, ঠিক আছে, আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ ঠিক বিচার করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসাফির ব্যক্তির সঙ্গে তোমরা যদি বেয়াদবি করো আল্লাহ ক্ষমা করবে না। তো বাবাজি টাকা মাকা নিলাম না, সকালবেলাতে বাড়ি পৌঁছে গেলাম, বাড়িতে জানালাম, কিছু কিছু মৌলবীদেরকে জানালাম যে ওই এলাকাতে জালসা কেউ যেও না, ওই এলাকা জালসা করতে গেলে মৌলবীদের সঙ্গে ঝগড়া করা। জি, তো বেরাদার ইসলাম মাদার সামানিক রাম 2 দিন পরে আমাকে ফোন করছে কমিটিতে, বলছে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, একটু ক্ষমা করে দিন। আমি যে কে বলছেন আপনি? আমি চিনছি যে হ্যাঁ ও ফোন করেছে। আমি যে কে বলছেন? বলছে হুজুর পরশুদিনকে রানাঘাটে জালসা করলেন না, একটু টাকা ঝামেলা হয়েছে। ও হ্যাঁ বলেন কি বলছেন? বলছে হুজুর আপনার ফোন পে নাম্বারটা দেন, আপনার অ্যাকাউন্টে সব টাকা মেরে দিচ্ছে। আমি আপনার টাকাটা নিব না, আমি বিনা পয়সা জালসা করে গেছি। তো বেরাদার ইসলাম, আমি যে কেন আপনি সেদিনকে ঝামেলা করলেন কেন? একজন মুসাফিরের সঙ্গে কেন আপনি বদমাশি করলেন? যখন হুজুর একটু মাথাটা ঠিক ছিল না, অহংকারটা হয়ে গেছে, কিছু মনে করবেন না, আপনার ফোন পে টাকাটা নাম্বারটা দেন, আমি মেরেছি। আমি যে টাকা আমি আর টাকা নিব না, যেখান থেকে টাকা ধরি না আমি আর লি না। তো ওই ব্যক্তি বলছে হুজুর লিতেই হবে আপনার। বলছে কেন নেব? যে দেখেন আমার বেয়াদবি হয়ে গেছে। এদিন কাল সকালবেলা আমার একটা মুদিখানা দোকান ছিল, মোটরসাইকেলে গেছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে ভর্তি আছি। হসপিটালে ভর্তি আছে। আমি বলি শুনেন, আল্লাহ আছেন, আল্লাহ কার সঙ্গে বেঈমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা সব দেখতে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা সামিউন বাসির, নাকি গো? আমার 40-50 হাজার টাকা বাজেট, আপনাকে কে আমাকে বলেছে? আমাকে নিতে বলেছেন? আপনাকে নিতে হবে না, আপনি পারবেন না, নিয়েন না। কিন্তু এই রকম ভাবে মুসাফির ব্যক্তিকে ডেকে নিয়েছে, অপমান করে আমার আল্লাহ সহ্য করে না। তাই বাবা যে মুসলমান, আপনাদের এলাকাতে আসে খুব ভালো লাগলো, কমিটি ভাইদের কথাবার্তা শুনে খুব মজা লেগেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই কমিটিদেরকে যেন আল্লাহ জান্নাতি বানিয়ে না, জোরে বলেন আল্লাহ আমিন। তাই আপনাদেরকে বলতে যাই, বক্তা নিয়ে আসবেন, বক্তাদের সম্মান করবেন, বক্তা নিয়ে আসবেন, বক্তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওই বক্তার সম্মান করার খাতিরে আল্লাহ পাক জান্নাতিও বানিয়ে দিতে পারে। এটা জোরে হবে না? আসুন তো বেরাদার ইসলাম, যাই হোক একবার দুরূদ পড়ুন। আমাদের টাইম প্রায় কাছে আসলো, বক্তা চলে আসবে। হ্যাঁ, একবার দুরূদ পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, জোরে বলেন, আটো জোরে হবে না। আমার নবী বলছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে ফলের গাছ লাগানো হয়।
তাই কো বলতেছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে যেরকম সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা আপনাদের এবার কিছুটা ওয়াজ করব তারপর আমার বক্তব্য সমাপ্ত দিয়ে ঘটাবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও গো মা জননীরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। কেমন মহব্বত রাখবেন মা আপনাদেরকে একটু জানায়া যায়। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে স্বামী গো ও প্রাণের স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার শরীরটা যেন অসুখ হয়ে গেছে স্বামী গো আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন মদিনার বাজার থেকে আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? স্বামী স্ত্রী কাকে অর্ডার করছে? স্বামীকে। এখনকার কিছু বিবি যদি বলে স্বামী গো কালকে আমার শরীরটা দুর্বল হয়েছে আমাদের দুটা বেদানা আপেল লিয়েছেন তো স্বামী তো ও বাবা কত ভালো মন্দ খাওয়া ঢং দেখো বলবে না? কিন্তু বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে মদিনার বাজারে গেছেন বাবা কাজে তালাশ করেছে কাজ ধরেছে কাজ পায়নি টাকা পায়নি খাতুনে জান্নাতের জন্য দুটা কমলা কিনা হয়নি। আর এখনকার মায়েরা যদি স্বামীকে বলে স্বামী গো শুনু পাউডার নিয়ে আসবেন স্বামী গো আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসবেন স্বামী গো আমার জন্য অমুক খাবারটা নিয়ে আসবেন যদি বাবা না নিয়ে আসে 3 দিন ধরে কথা বন্ধ হয় না 3 দিন ধরে কথা বন্ধ। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাবা যে খাতুনে জান্নাতের কাছে হাজির হলো। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো গো আমার স্বামী গো আপনার মনটা এত খারাপ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো আমার বিবি খাতুনে জান্নাত তুমি তো আমাকে দুটো কমলা নিয়ে আসতে বলেছিলে আমি কাজও পাই না টাকাও পাই নাই কমলাও নিয়ে আসতে পারে নাই তারই জন্য আমার মনটা খারাপ। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি দুঃখ করবেন না কষ্ট করবেন না। বলে কেন ও স্বামী গো আপনি কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে? আপনি আমার একটা চাদর নিয়ে গিয়াও মদিনার বাজারে বিক্রি করে আমার জন্য দুটা কমলা নিয়ে আসে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এই কথা যখন আপনার বলার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত কেন তোমার চাদর আমি বিক্রি করতে যাব? ও খাতুনে জান্নাত তোমার চাদর আমি বিক্রি করব না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার আব্বা জান বলেছেন স্বামীকে খুশি করা মানে আল্লাহকে রাজি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো যাও তোমার চাদরটা আমাকে এনে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা চাদরটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দেওয়া হলো। হাতে দেওয়ার পরে বলছেন স্বামী গো আপনি তো চাদরটা মদিনার বাজারে নিয়ে যাচ্ছেন আপনি এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন বেশিও না
কমেও না, 2 দিরহামে বিক্রি করবেন। 2 দিরহাম মানে বাবা 2 টাকা। স্বামী গো, এই চাদরটা 2 টাকাতে বিক্রি করবেন। ঠিক আছে বিবি, তাই হবে। চাদরটা মদিনার বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি সারাদিন মান বাবা আপনার চাদর নিয়ে বসে আছে। বাবাজি কেউ কিন্তু চাদর বাবা কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরায়া ঝরা কান্না করছে, আল্লাহ গো, আজকে মনে হয় আমার বিবি খাতুনে জান্নাতের জন্য নাকি কমলা নিয়ে যেতে পারবো না। সন্ধ্যা যখন নেমে আসলো, আসার পরে বেরাদার বলতে, আল্লাহ গো, আমি কি খাতুনে জান্নাতের জন্য কমলা কিনে নিয়ে যেতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল আমিন আর সিদরাতুল মুনতাহায় থেকো না বসে, জলদি করে যাও, মানুষের রূপ ধারণ করো আর আলীর কাছ থেকে চাদরটা কিনে নাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত জিবরিল আমিন বাবাজি তিনি মানুষের রূপ ধারণ করলেন। রূপ ধারণ করার পর জিবরিল আমিন সামনে আসলেন। আসার পরে বলছে, বলো গো আলী, বলো তোমার চাদর কত টাকাতে বিক্রি করবা? কত টাকাতে বিক্রি করবা বলো? আলী বলতেছে, আমি 2 টাকায় বিক্রি করব। আপনার ফেরেশতা বলতেছে, ও জিবরিল আমিন, জিবরিল আমিন বলতেছে, বলে আলী গো, তোমার চাদরের দাম দিব আমি 6 টাকা। কি গো, ঠিক না? কত টাকা দিবে? 6 টাকা দিবে। তাহলে বলুন, খাতুনে জান্নাত কত টাকাতে বিক্রি করতে বলেছে? 2 টাকা। আর জিবরিল আমিন কত টাকা দিবে? 6 টাকা। আমরা হলে নিতে হবে। আপনি তো ফুলটা নিয়ে গেলেন বাজারে বিক্রি করতে, আপনার বিবি বলেছে, স্বামী গো, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবাজি, বক্তা সাহেব, জোরে বলো জিন্দাবাদ, বক্তা সাহেব। এই দেখেন বাবাজি, বক্তা সাহেব চলে এসেছে। আর আমরা বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের